ওই হলো ছেলে। কেউ নামাজ পড়াতে পারবে না, ছেলে হকদার, ছেলের জন্য জায়েজ। এখন যদি আপনি ইমাম সাহেবকে নিয়ে আসেন, তাহলে ওই ছেলের অনুমতি নিতে হবে। ছেলে অনুমতি দেবে যে হুজুর আমার আব্বার জানাজাটা আপনি পড়ান, তবে তিনি পড়াবেন। মনে রাখবেন, ইমাম সাহেব জানাজা পড়াবে, আলিম সাহেব পড়াবে, হুজুর সাহেব পড়াবে, পীর সাহেব পড়াবে, পীরজাদা পড়াবে। নামাজের পর হাত তুলবে, আপনার বাপের জন্য দোয়া চাইবে, আর আপনার ছেলে আপনার জন্য হাত তুলবে। দুটো চাওয়া, দুটো কান্না, আসমান জমিন তফাৎ হয়ে যাবে। যখন ছেলে দুটো হাত তুলে বলবেন, আল্লাহ আমার বাপকে মাফ করে দাও, আমার বাপের জীবনের গুনাহগুলো ক্ষমা করো, আল্লাহ আমার বাপের আযাবকে মাফ করে দিও, কবরের সওয়াল জবাবগুলো আসান করে দিও, আল্লাহ আমার বাপের উপরে রহম করো, আমার বাপের উপরে দয়া করো। যেমন বাচ্চা অবস্থায় আমার বাপ আমার উপরে দয়া রহম করেছিলেন, মায়ের জানাজা পড়ছেন, ও আল্লাহ আমার মা বাচ্চা অবস্থায় যেমন আমাকে ভালোবেসে আমার উপরে রহম করেছিলেন, আল্লাহ আজ আমার মাকে কবরে দিচ্ছি, আল্লাহ আমার বাপকে কবরে রাখছি, আপনার জিম্মাদারিতে হাওয়ালা করে দিচ্ছি। আল্লাহ আমার বাপের আর মায়ের উপরে রহম করো। এটা আল্লাহ শেখানো কথা, এটা আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন। ওরে ছেলেরা, তোর মায়ের জন্য তোর বাপের জন্য আমার কাছে দুটো হাত তুলবি রে, তুলে তোর বাপের আর মায়ের জন্য আমার কাছে চাইবি। কেমন করে চাইবি শিখে নে। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আর এই শেখানো কথাটা কোথায় শিখবেন? কলেজে, স্কুলে হবে? স্কুলে শিখবেন, কলেজে শিখতে পারবেন কি? আপনার ছেলে মাদ্রাসায় শিখে নেবে যে আল্লাহ আমাদেরকে এইরকম করে শিখিয়ে দিয়েছেন মা বাবার জন্য দোয়া। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার আব্বা আম্মা শিশু অবস্থায়, বাচ্চা অবস্থায় আমাদের জন্য যেমন রহম দয়া করেছিলেন, আজকে আমার মা বাপকে কবরে রাখছি, আল্লাহ আমার মা বাপের উপরে আল্লাহ আপনি রহম করুন, দয়া করুন, ভালোবাসুন, ক্ষমা করে দিন। এই চোখ বড় পানি নিয়ে যখন ছেলেটা জানাজার সামনে রেখে খোদার কাছে বুক ফাটা কান্না কাঁদবে, ওই ছেলেটা দুয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আলেম সাহেবের, হুজুর সাহেবের, ইমাম সাহেবের কি হবে বলতে পারবো না, সে কতটা কি কাঁদবে বলতে পারছি না। দুটো কান্নার আসমান জমিন তফাৎ আছে, এর কলিজা ফাটা কান্না। 3 নম্বর, আমি আমার ভাইদের আজকে এই শিক্ষা ব্যাপারে একটু বলে যাচ্ছি, ছেলে মেয়েদেরকে একটু শিক্ষা দেন। মাদ্রাসায় অসুবিধে নেই, আপনি কলেজ লাইনে পড়াতে পারবেন। আমি তো নিজে মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, উড়িবেড়িয়া কলেজ থেকে আমি বিএড করেছি, মৌলানা আজাদ থেকে গ্র্যাজুয়েশন করেছি। আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে অ্যারাবিক এমএ করেছি। আমার দাদা হুজুর কিবলার মাদ্রাসা থেকে মুমতাজুল মুহাদ্দিসিন টাইটেল করেছি। সমস্যাটা কি? আসুন, আপনি আমার সঙ্গে ইংলিশে আসুন, আসুন আসুন, ম্যাথামেটিক্স আসুন, সায়েন্স নিয়ে আসুন, আমি ইনশাআল্লাহ সবটাই পড়তে পারবো, পড়াতে পারবো, হাদিসও পড়াতে পারবো, পড়তে পারবো, ফিকাও পড়তে পারবো, পড়াতে পারবো। আবার আপনি ইংলিশ আনুন, বিজ্ঞান, সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি আপনি আনুন, কোনো সমস্যা নেই। আপনার ছেলেটাকে তৈরি করুন।
আল্লাহ আমাকে দিয়ে আবার দাদা হুজুর কেবলার টাইটেল মাদ্রাসারও খিদমত করিয়ে নিলেন 30 বছরের উপর। ওখানেও ম্যাথামেটিক্স করেছি, ছেলেদের জিওগ্রাফি পড়িয়েছি, ফিজিক্যাল সায়েন্স পড়িয়েছি, লাইফ সায়েন্স পড়িয়েছি। কথা বলতে পারছেন? আর আরবিক যা কিছু আছে সব তো আছে। আমাকে দেখে তো বলবেন মরার আলো মৌলবী আরবি ছাড়া কি বোঝে। আসেন আপনি আমার সঙ্গে ইংলিশ নিয়ে বসুন। মাদ্রাসা শিক্ষাটা আজকে আমাদের বর্তমান থেকে এইরকম জায়গায় দাঁড়িয়ে গেছে, কোনো চিন্তা নেই। একটা ছেলে এখন থেকে তৈরি করি। বাবা আপনি মারা গেলেন, জমি জায়গা সব ভাগ বাটরা করে দিলেন, ঘর বাড়ি ভাগ করে দিলেন, যে যার নামে রেজিস্ট্রি হয়ে গেল। আপনি মারা গেলেন, নামাজের কাজা রয়ে গেছে, রোজার কাজা রয়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করছি, এই নামাজ আর রোজার কাজাটা কে আদায় দেবে? বাজারে দেনা রেখে গেলেন, এই দেনাটাকে পরিশোধ করবে। বাবা মনে রেখো, কবরে গেলে যদি দেনা রেখে মারা যাও, দেনাদার যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন না। কঠিন আযাব আযাব আযাব, এমনকি জাহান্নামে যেতে হবে। নামাজের কাজা, রোজার কাজা, যদি সেই কাজার কাফারা আদায় না দিয়ে যদি কবরে যাও, আল্লাহর শাস্তি ছাড়া কিছুই জুটবে না। আপনি তো ক্ষমা চেয়ে যাননি আল্লাহর কাছ থেকে মরার আগে, আল্লাহ আমার নামাজ তুমি মাফ করে, একদিনও ক্ষমা চাননি, একদিনও তওবা করেননি, গোনালি কবরে ঢুকেছেন। নামাজের কাজা, রোজার কাজা, বাঁচবার রাস্তা আছে। আপনার ছেলে যদি নামাজ আর রোজার কাফারাটা হিসাব করে দিয়ে দেয়, আল্লাহ আপনাকে মাফ করবে। বাজারে যা দেনা করে গেছে, এই দেনাগুলো যদি আপনার ছেলে যদি সত্যি মিটিয়ে দেয়, তাহলে কবরে আপনি শান্তি পাবেন। এবার উত্তর দেন, কোন ছেলে আপনার কথা ভাববে? এটা দ্বীনি ভাবনা, এটা শরীয়তের ভাবনা, এটা ইসলামিক ভাবনা। আমার বাপের কবরে আযাব হবে। আমি পড়ে এসেছি, আব্বা দেনাদার হয়ে চলে গেছেন, আমার আব্বা ঋণগ্রস্ত হয়ে চলে গেছেন। ঋণগ্রস্ত ব্যক্তি যদি তাকে ক্ষমা না করে কঠিন আযাব হবে। এই ভাবনাটা কার মধ্যে হবে? জেনে থাকবে তার মধ্যে। আমি কি বুঝাতে পারছি? সেই জ্ঞান যার থাকবে, আর এই জ্ঞানটা অর্জন করতে গেলে আপনাকে রাসূলুল্লাহর ঘরে ঢুকতে হবে। কোথা থেকে শিখবে? এই অনুভূতিটা আপনার মধ্যে কি করে হবে? এই চেতনাটা আপনার মধ্যে কি করে আসবে? এই বোধটা আপনার মধ্যে কি করে আসবে? মরে যাওয়ার পরই তো জমি জায়গা ভাগ বাটা, ঘর বাড়ি গাড়ি ঘোড়া নিয়ে ফাটাফাটি শুরু করে দিয়েছি। কত ফ্যামিলি আছে আপনি জানেন? এক ভাই যে বলছে, ভাই কি হয় আপনার দেয়া, তুই যা বাজ করে দেনা দেবে, তুই তো ভালো ঘরটা নিয়েছিস, তুই দেনা দিবি। ছেলেদের মুখে উক্তি। এই জন্য আমি আমার এটাও বলে যাই, অনেক জায়গায় বলি, আপনাদেরকেও বলছি, ভাই বিভিন্ন নামে লিখে দিচ্ছেন, ছেলেদের নামে লিখে দিচ্ছেন, ঘর বাড়ি দোকান ঘাট ইত্যাদি যেটুকু যা আছে নিজের জন্য খানিকটা রেখে যাবেন। একটা রাখবেন, মসজিদ মাদ্রাসার দোকানটা 5 কাঠা করে দিয়ে যাবেন। আর একটা রেখে যাবেন যে আমি মরে গেলে আমার কাজা থাকলে নামাজের এই জমিটা বিক্রি করে তোরা ঋণগ্রস্ত কর, মিটাবার চেষ্টা করবি। আর বাজারে যদি আমার কোনো ঋণ থেকে যায়, এই জমিটা বিক্রি করে ঋণ পরিশোধ করবি। এই দায়িত্বপূর্ণ কাজটা করে একটা ডিড করে যাবে। কোনো ছেলে আপনার কবরে পেশাব করতে যাবে না। 4 নম্বর, আপনার ওই নামাজি ছেলেটা, কোরআন পড়নেওয়ালা ছেলেটা, রাসূলুল্লাহর ঘরে শিক্ষা পাওয়া ছেলেটা, ও তো 5 ওয়াক্ত নামাজি হয়েছে। ওকে জানবেন, 5 ওয়াক্তে না হলেও ইশার নামাজের পরে দোয়া, দুরূদ, তাসবিহ, তেলাওয়াত, কলমা ইত্যাদি পড়ে বাপের জন্য হাত তুলবে, মায়ের জন্য হাত তুলে দোয়া চেয়ে ইসালে সওয়াব করবে। মনে রেখো, এই ইসালে
থেকে বড় ইসালে সওয়াব। ছেলে যখন দোয়া চাইবে, ছেলে যখন কাঁদবে, বাপ মায়ের নসিবে দোয়াটা কবুল হয়ে যাবে। এবং এই সবে সারি সালে সওয়াব প্রত্যেক দিন হতে থাকবে। ছেলেটা যতদিন বেঁচে থাকবে, ও বাবা, তোমার কবরে কবরে এই সওয়াব আল্লাহ পাক দিতে থাকবে। আপনার অ্যাডভোকেট সাহেব তো নামাজ পড়ে না, কিরকম করে কি হবে? আপনার ডক্টর সাহেব তো সে ডাক্তার নিয়ে ব্যস্ত, সে তো মসজিদে দাঁড়ে যায় না। বাপ, আপনার কপালে জুটবে। হয়তো আপনার বড় পয়সাওয়ালা ছেলেটা গ্রাম করে দোকানে গরু কিনে গোটা গ্রাম দাওয়াত করে আমজে দিদিকে নিয়ে এসে বিরাট একটা খানা করে খায়। 1 বছর 2 বছর 3 বছরের মাথায় বলে কি হলো গো ডাক্তার সাহেব? মাথাটা খানা একটু অসুবিধা আছে, এই বছরটা একটু লক হয়ে গেল। কি হলো? কথা বলেন, লক বন্ধ হয়ে গেল। কিন্তু ও বেচারা গরিব মাদ্রাসা পড়া ছেলেটা, ওর পয়সা করে তেমন দিয়ে রিক্সা চালিয়ে খাচ্ছে। এখন এই ধরুন ভ্যান চালিয়ে খাচ্ছে, মাসা পড়াচ্ছে, কথা বলছি, এরা ছোট কথা দোকান ঘাট করে চালাচ্ছে। ও কিন্তু ওর ইসালে সব বন্ধ হয়ে যাবে। হবে? এই বন্ধ হবে কি? ও 5 ওয়াক্ত নামাজে না পারলেও অন্তত ঈশার নামাজটায় আর একটা শুক্রবার দিন অন্তত গিয়ে আব্বার মায়ের কবরে দোয়াটা চাইবো আর কি সালসাও, আর নিজের ঘরে নামাজ। আমি আমজাদ বলছি, আমার বাপ মায়ের জন্য প্রত্যেক দিন আমি সালসাও করি। ঈশার নামাজের পরই যখন আমি শেষ মনোজাতটা করে, তখন আমার আব্বা আম্মার জন্য দোয়া চাই। চাইবো না চাইবো? কথা বলো ভাই না, ভালো। আর একটা কথা শেষ, ওই ছেলেটাই দেখবেন আপনার কবরটা তার মাঝে মাঝে যাবে, ইনশাআল্লাহ যাবে, ওই ছেলেটাই যাবে। আপনি ভুল করেছেন, আপনি ভাবলেন আমার এই ছেলেগুলি ভালো, কিন্তু কি করেছে আপনি জানেন? 6 নম্বর, আপনার ওই ছেলেটা জেনারেল এডুকেশনের দিক দিয়ে যে হাই কোয়ালিফাইড, বুঝতে পেরেছেন? এইবারে খাওয়াচ্ছে, আপনাকে পড়াচ্ছে, ট্রিটমেন্ট করছে, দেখাচ্ছে, ফলমূল আনছে, দুধ আনছে, মিঠাই আনছে, আব্বা আব্বা করছে, আব্বা আব্বা করছে, বাপরে বাপরে ডাক্তার নিয়ে দেখাচ্ছে, এই সেই তাই। বাবু বলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই নাহলে আমার ছেলে, এই নাহলে আমার ছেলে, সোনার ছেলে। বাপে কি যেন কয়েক গ্রাম পাড়া প্রতিবেশী সবাই বলছে সত্যি ছেলের মতো ছেলে, দেখ বাপের জন্য কি না করছে দেখেছি সেই দেখ। তারপরে হঠাৎ একদিন গাড়ি করে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছি রে বাবা? এই যে জানেন একটু নিয়ে যাচ্ছি বারাসাতে। কেন? ওখানে একটা ফরেন ডাক্তার এসেছেন আমেরিকা থেকে, মারাত্মক ডাক্তার, 10,000 টাকা তার ফি। হ্যাঁ হ্যাঁ, 10,000 টাকা ফি দিয়ে আমার আব্বাকে একটু দেখাবো, চেক আপটা করাবো, অল চেক আপ, 10,000 টাকা। লোকজন কি বলবে? ভালো বলবে না খারাপ বলবে? ভালো বলবে। এই কথা বলে থাকে আরো না, ওই সত্যি ছেলে ছেলে, এই না আগে ছেলে। তারপরে নিয়ে যে সোজা ডাক্তারখানা, দূরের কথা রেজিস্ট্রি অফিসে ঢুকিয়েছে। হুঁশিয়ার, আমি বাংলার হাজার কেসের এইরকম কেস আছে আপনাদের সামনে তুলে দিচ্ছি, হাজার হাজার কেস আছে। বাপটাকে নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে সব আগে থেকে রেডি করা। আব্বা, এই যে বাবা, এইখানে তুমি মারো, এইখানে মারো, এইখানে মারো, এইখানে মারো, জম্মের মারা মারো, সর্বনাশ আমার মেরে দাও। আপনার আলেম ছেলেটা পারবে না, আই চ্যালেঞ্জ, আল্লাহকে সামনে বলছি, পারবে না। দেখতে কোরআন হাদিসে এলেম আছে, চেঞ্জ দিতে পারবে না। জিন্দেগিতে পারবে না। ছেলেটাকে শেষ করে নিয়ে এসে ঘরে শুয়ে দিলেন, জন্মের শোয়া শুয়ে পড়, যেমন করে পারে শুয়ে থাক, গায়ে
আর ছেলের খবর নেই। ভাইদের বোনেদের সব সম্পত্তি লুপাট করে দিয়ে এরকম কিছু কিছু কেস হয় না আপনাদের জানা আছে নাকি না আমি একটু বাড়াবাড়ি করে বলছি? বহুত আছে, বহুত আছে। সারা বাংলার চিত্র বলছে। আমি মুসলমান ভাইদের ঘরের কথা বলবো, অন্য ভাইদের কথা আমার বলার দরকার নেই। বাঁচার জন্য বলে গেলাম, আমি আর বাড়াবো না। বাঁচার জন্য বলে গেল, একটা ছেলে আলেমে দিন করুন, এটা কেউ চুরি করতে পারবে না, এটা কোনদিন নষ্ট হবে না। আলেমে দিন তৈরি করুন, একটা এখন তো হাফিজে কোরআন। কত আপনার দুনিয়ার এবং আখিরাতের ফায়দা। দুনিয়ার কম, দুনিয়ার ফায়দা আপনি পাবেন না, বেশি দিন দিলাম, আখিরাতের ফায়দা পাবেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই আমার, বাবা মা, ও সোনার মানিক, যুবক জোয়ানেরা, তাই বাবাজি বলে যাচ্ছি, বাবাজি মা বাপ আল্লাহওয়ালা হয়ে যান, নামাজি হয়ে যান, দিনদার হয়ে যান, চরিত্রবান হয়ে যান, তাহলে আপনাদের ঔরসে, আপনার গর্ভে আল্লাহ নেক আওলাদ আপনাকে দেবেন, নেক সন্তান আল্লাহ দেবেন। সেই সন্তানকে শরীয়তের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, আল্লাহর ওলি হয়ে যাবে। আজকে সংগ্রামপুর মাদ্রাসায় গিয়েছিলাম। মাদ্রাসা অনেক বছর ধরেই যাচ্ছি, মাশাআল্লাহ খুব ভালো চলছে, অনেক উন্নতি হয়েছে। প্রায় প্রত্যেক বছরই 7 জন, 8 জন, 10 জন, 12 জন করে পাবলিক পাই। এবছরও পাবে। 8ই ফাল্গুন জলসাটা হয়, মানে এবছর আমরা 13 জন না 21 জন পাবো, 21 জন মতন ছাত্র পাবলিক পাবে। আর আজকে তো বোখারি খতম হবে। একটা বাচ্চা মেয়ে, যিনি মাদ্রাসার মোদারেস, মানে সদরে মোদারেস মাদ্রাসা, যিনি সুপার, যিনি, তার নেই, ছোট্ট 8-9 বছর, 9.5 বছর বয়স, 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। আজকে মালা নিয়ে দোয়া নিয়ে গেল, ছোট্ট একটুখানি স্টেজে বসে আছে, আমাদের সঙ্গে বসে আছে, আমাদের সঙ্গে বসে আছে একটুখানি, বললো 8.5 বছর না 9 বছর বয়স, 30 পারা কোরআন। আরেকটি ছেলে আছে বাচ্চা, ওই 9 বছর 9.5 বছর বয়স, সেও 30 পারা কোরআনের হাফেজ। কি চাষ নাকি জমিতে ফলে, এ খোদাই দেওয়া জিনিস, বুঝেছেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, যিনি শাফি মাযহাবের ইমাম ছিলেন। তিনি মাত্র 8 বছর বয়সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলেন। এটা খোদাই দান। এলেম দুনিয়ার এলেম নয়, এটা হলো আসমানি এলেম। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে আল্লাহ দ্বীন দেন, শরীয়তের জ্ঞান দেন, শরীয়তের ইলম দেন। এটা তার জন্য বড় নিয়ামত, বড় নিয়ামত, বড় নিয়ামত। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ দ্বীনের বোঝ দেন, দ্বীনের সমাজ দেন, দ্বীনের জ্ঞান দেন, দ্বীন বোঝার শক্তি দেন। এটা আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই দেন। ইমাম শাফির আম্মা জান আবেদা জাহেদা বড় নেকবক্তি নামাজি মা ছিলেন। আল্লাহর কাছে খালি কাঁদতেন, আল্লাহ আমি যে স্বপ্নটা দেখলাম, আমার স্বপ্নটা যেন সত্য হয়, সফল হয়। কি স্বপ্ন দেখেছিলেন? পেটে যখন ইমাম শাফি পেটে ছিল, উনি খব দেখলেন, পেট থেকে একটা আলো বার হলো। ওই আলোটা আসমানে গিয়ে গোটা আসমানটা আলোকিত করেছে। হেরেম শরীফে বড় বড় ইমামদের জিজ্ঞেস করলেন, পেট থেকে একটা আলো বার হলো, আলোটা গোটা আকাশ আলোকিত করে দিয়েছে। এটা এই খবের তাবিরটা জানতে গেছেন কার কাছে? হেরেম শরীফের বড় বড় আলেমদের কাছে। তাবির তো সবাই করতে পারবে না। হেরেম শরীফের বড় বড় আলেমরা কি তাবির করলে জানেন? পারবে? ডাক্তার সাহেব পারবে? ইঞ্জিনিয়ার সাহেব? হ্যাঁ, উকিল সাহেব পারবে? উকিল পারবে এই খবরটার তাবির করতে? কিয়ামত পর্যন্ত পারবে না। উকিল সাহেব কার সর্বনাশ করবে, কার পোষ মাস করবে, ভালো হয়কে লয়, লয়কে ছয় কেমন করে করবে?
থানার বড়বাবু পারবে? দৌড়, আমার আব্দুর রহমান সাহেব নামে একজন থানায় বড়বাবু এসছেন। আব্দুর রহমান আমাদের মুসলমান ভাই, বড় বড় পারবে? ও পারবে। কেমন করে কেসটাকে ঘোরাতে ঘোরাতে হয়, চার্জশিটটাকে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করতে, ওটা ভালো পারবে। হেরেম শেখে বড় বড় ইমামরা বললেন, বড় বড় আলেমে দ্বীনরা বললেন, বড় বড় মুহাদ্দিসরা বললেন, মা ওই মহিলাটার পেটে কি কোনো বাচ্চা আছে? মা বললেন, হ্যাঁ পেটে সন্তান আছে, বাচ্চা আছে। বড় বড় আলেমরা বললেন, মা এটা হলো ঈশার আল্লাহর আসমান থেকে, ওই বাচ্চাটা ভবিষ্যতে বড় আলেম হবে, বড় মুহাদ্দিস হবে, বড় ফকিহ হবে, এবং আল্লাহ পাক তার দ্বারাতেই দুনিয়ার সারা দুনিয়াতে তার ইলমকে ছড়িয়ে দেবে। তার দ্বারাই দ্বীনের খেদমত হবে, ইসলামের খেদমত হবে, রাসূলুল্লাহর দ্বীন জিন্দা হবে, সারা পৃথিবীতে তার দ্বীনের আলো ছড়িয়ে যাবে। জয় সুবহানাল্লাহ। কি তাবিজ! আল্লাহু আকবার। পেট থেকে আলো বার হয়েছে, আকাশ আলোকিত হয়েছে। বলে ও ছেলেটা বড় আলেম হবে, আলেমে দ্বীন হবে, আল্লাহ দ্বীনের আলো সারা পৃথিবীতে পৌঁছে দেবে। আল্লাহ পাক তাই করলেন, যা হবে তাবির, বাস্তবটা তাই হলো। সুবহানাল্লাহ। ইমাম শাফি দুনিয়াতে এলেন 8 বছর বয়সে, না কোরআন পাকের হাফেজ হলো। আর বাকি যে কটা দিন পেটের মধ্যে ছিল, দুনিয়ায় আসার আগে বলছি, পেটে ছিল তো, মা 5 ওয়াক্ত নামাজে গেলে হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার বাচ্চা যেন আলেম হয়, হাফেজ হয়, মুহাদ্দিস হয়, ফাকিহ হয়। এই কাঁদছে মা। বাচ্চা দুনিয়া এসে গেল, 8 বছর বয়সে কোরআন পাকের হাফেজ। জেনে বলুন সুবহানাল্লাহ। মাত্র 8 বছর। আমাদের তো জীবন শেষ হয়ে গেল, কোরআন শরীফ পড়তেছি। কোরআন শরীফ তেলাওয়াতি করি, কোরআন শরীফ চোখে দেখিনি। আমার ঘরের কিছু ভাই বোন আছে না, কোরআন শরীফ চোখে করে না। একদিন এরকম করে হাতে করে কোরআন শরীফটাকে তুলে দেয়। সংক্ষেপ, এরপরে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 8 বছর বয়স, কোরআনের হাফেজ, মাকে কিছু না বলে বেরিয়ে গেল, চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? মদিনা শরীফ যাচ্ছে, মক্কা থেকে মদিনা। মদিনায় কোথায় যাচ্ছে না, উনি শুনেছেন ইমাম মালিক রহমাতুল্লাহ জবরদস্ত একজন মুহাদ্দিস, বড় আলেম, তার কাছে আমাকে ইলম শিখতে হবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। চলে যাচ্ছে। মা জানে না, মা কাঁদছে, মা খুঁজছে, কান্নাকাটি। আল্লাহ, এবার আল্লাহর কাছে তো, আল্লাহ আমার বাচ্চা কোথায় গেছে জানি না, চলে গেছে, পাচ্ছি না। আল্লাহ যেখানেই যাক, তোমার জমিনেই, তোমার পৃথিবীতেই তো আছে। আল্লাহ আমার স্বপ্ন যেন পূরণ হয়, আল্লাহ আমার স্বপ্ন যেন বিফল না হয়, আমার বাচ্চা যেন আলেম হয়, হাফেজ হয়, কারি হয়, মুহাদ্দিস। মায়ের দোয়া দেখে যে মক্কা শরীফ চলে গেল, মদিনায় গেলেন, ইমাম মালিকের কাছে হাদিস এবং কোরআনের বিদগ্ধ পণ্ডিত হলেন, দিকপাল হয়ে শিক্ষা নিয়ে মুহাদ্দিস মুফাসসির হয়ে বাগদাদে চলে গেলেন। সেখানে ফিকহ শাস্ত্রের পাণ্ডিত্য নিয়ে আবার মদিনাতে এলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ ওনাকে ছুটি দিয়ে দিলেন, যাও তুমি মায়ের কাছে ফিরে যাও। মায়ের কাছে চলে আসার সময় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা ওট বুঝাই মাল দিলেন, না তোমার মায়ের জন্য নিয়ে যাও, অনেকদিন পর যাচ্ছ, মাকে হাতিয়া দেবে, হাতিয়া। দরওয়াজা এসে গেছে, আওয়াজ দিচ্ছেন ঠক ঠক। মাঝখানে অনেক বছর কেটে গেছে, মা ছেলে খুঁজে পাইনি আর। তার জন্য কোনো মাজারে দৌড়েনি। আমরা যেটা করি, এই মাজার ও মাজার, এই দরগা ও দরগা, এই খানকা ও খানকা, এই হুজুর ওই হুজুর, এই তদবির ওই তদবির, পাগলের মতো ছুটছি। কিন্তু খোদার ঘরে গিয়ে মসজিদে একটু দূরে কাঁচাউল হাজাতের নামাজ পড়ে, আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে, এ কথা বলি, মাথা খারাপ। ওইখানে চাইলে কাজ হবে। হ্যাঁ, ব্যাস দরওয়াজায় আওয়াজ দিয়েছেন মা। মা বললেন, কে বাবা? বলে, আমি আপনার ছেলে শাফি এসেছি। মা দরওয়াজা খুলুন। আর ও মা তো আমাদের মতো মা নয়,
ওই মা দরওয়াজা খুলবেন না। বলে বাবা তুমি আগে বলো, এত বছর পর তুমি মায়ের দরওয়াজায় ফিরে এসেছো, কি নিয়ে এসেছো বলো, কি নিয়ে তুমি এসেছো? স্বামী বলেন মা দরওয়াজাটা খুলুন, কয়েকটা উট বুঝাই মাল আপনার জন্য নিয়ে এসেছি। মা তো খুশি হয়ে যাবে, আনন্দ হবে, কিন্তু এ মা তো ওই মা নয়। এ মা বলে বাবা ওই মাল আমার ঘরে তুমি আনতে পারবে না, আমি দরওয়াজা খুলব না। ওই মাল আমি আমার আল্লাহর কাছে আমি চাইনি, এই মাল আমার মাকসুদ নয়। তুমি ওই মাল হেরেম শরীফের চত্বরে গরিব গোরাবাদের ভিতরে খায়রাত করে দাও। এবং সাথী সব মাল দান খায়রাত করে দিয়ে দরওয়াজায় এসে আমার আওয়াজ লাগিয়েছেন, মা দরওয়াজা খুলুন, আমি আপনার ছেলে। এবার বলছেন বলো মা বাবা কি নিয়ে তুমি আমার দরওয়াজায় দাঁড়িয়েছো? মালগুলো কি খায়রাত করেছো? জি মা আমি সব দান করে দিয়েছি। এবার বলো কি নিয়ে এসেছো? বলে মা আমি মদিনায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে কোরআন হাদিসে শিক্ষা নিয়ে মুহাদ্দিস মুফাসসির হয়েছি। বাগদাদে গিয়েছিলাম ফিকহ শাস্ত্রের উপরে দীক্ষা নিয়ে আমি ফিকহ শাস্ত্রের ফকিহ হয়েছি। মা কোরআন পাকের হাফেজ হয়েছি। আমি হাফেজ কারি মুহাদ্দিস মুফাসসির ফকিহ হয়ে আপনার ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে আছি। কিরকম মা দেখেছেন? আমাদের মা গুলো বরবাদ, বাপ গুলো বরবাদ, তা আমরা কিরকম ভাবো বলেন? বড় পীরের আব্বা কেমন আব্বা ছিলেন, বড় পীরের মা কেমন মা ছিলেন, যাদের কোলে আল্লাহ চাঁদ দিয়েছেন বড় পীরকে। খাজা সাহেবের আব্বা কেমন বাপ ছিলেন, খাজা সাহেবের মা কেমন মা ছিলেন, আল্লাহ তাদের ঔরসে হিন্দের ওলি বানিয়ে দিয়েছেন। আজকে আমাদের বাপও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, বুঝেছেন? মাটাও নামাজ পড়ে না, বাপটাও নামাজ পড়ে না। এই জমিন বরবাদ, সেই জমিনে কিরকম ফসল হবে? মা দরওয়াজা খুলে দিলেন, বুকে জড়িয়ে ধরে বললেন বাবা তোমার জানা নেই, তুমি যখন আমার গর্ভে ছিলে আমি খব দেখেছিলাম, আমার পেট থেকে একটা আলো বার হয়ে গোটা আকাশ আলোকিত করেছে। হেরেম শরীফের বড় বড় মুহাদ্দিসরা বলেছিলেন ওই ওই পেটের ভিতরে যে সন্তান আছে ওটা তোমার বাচ্চা, পুরুষ বাচ্চা হবে, এ বড় আলেম হবে, হাফেজ হবে, কারি হবে, মুহাদ্দিস হবে, এর দ্বারা দুনিয়ার পৃথিবীতে ইলমের আলো ছড়িয়ে যাবে। সেই থেকে বাবা আমি আল্লাহর কাছে খালি কাঁদি, আল্লাহ আমার স্বপ্ন কবে পূরণ হবে? বাবা যাও, আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছে, তুমি হেরেম শরীফের চত্বরে গিয়ে দুনিয়ার মানুষকে তুমি শিক্ষা দাও, কোরআন হাদিসের তালিম দাও। এলেম কেউ চুরি করতে পারবে না, টাকা পয়সা চুরি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, লুট হয়ে যায়, পুড়ে যায়, বরবাদ হয়ে যায়। এলেম জীবনে কোনোদিন ধ্বংস হয় না। এলেমের নূর বাড়ে, জ্যোতি বাড়ে, আলো বাড়ে। এলেম সারা পৃথিবীর মানুষকে যত দান করবে তত বাড়ে, তত বাড়ে। সংক্ষেপ ইমাম শাফি মসজিদে হারামের চত্বরে যে গোল হয়ে সব লোক বসে গেল, উনি হাদিস আর কোরআনের দাস দিতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমরা চাই আমাদের আল্লাহ একটা সন্তান যেন দিনদার হয়, নামাজি হয়, আলেম হয়, শরীয়তের ইলম হয়, শরীয়তের জ্ঞান হয়। আল্লাহ পাক কবুল করেন। এই হাসান দুটো করা জায়েজ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। একবার সকলে দাঁড়িয়ে যান, রাসূলের দরবারে সালাম করিয়ে নেবি।